আয়াত ১৪ ওয়াকলিলুম মিনাল আখিরিনা। অনুবাদ এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে। ১ নম্বর ফুটনোট। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। সুল্লাতুন শব্দের অর্থ দল অথবা বড় দল। আলোচ্য আয়াতসমূহে দুই জায়গায় পূর্ববর্তী ও পরবর্তীর বিভাগ উল্লেখিত হয়েছে, নৈকট্যপ্রাপ্তদের বর্ণনায় এবং সাধারণ মুমিনদের বর্ণনায়। নৈকট্যপ্রাপ্তদের বর্ণনায় বলা হয়েছে যে অগ্রবর্তী নৈকট্যপ্রাপ্তদের একটি বড় দল পূর্ববর্তীদের মধ্য থেকে হবে এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য থেকে হবে। সাধারণ মুমিনদের বর্ণনায় পূর্ববর্তী ও পরবর্তী উভয় জায়গায় সুল্লাতুন শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ এই যে সাধারণ মুমিনদের একটি বড় দল পূর্ববর্তীদের মধ্য থেকে হবে এবং একটি বড় দল পরবর্তীদের মধ্য থেকেও হবে। এখন চিন্তা সাপেক্ষ বিষয় এই যে পূর্ববর্তী ও পরবর্তী বলে কাদেরকে বোঝানো হয়েছে। এ প্রসঙ্গে তাফসীরবিদগণ দুরকম মুক্তি করেছেন। ১. আদম আলাইহিসসাল্লাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত সব মানুষ পূর্ববর্তী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষ পরবর্তী। ২. তাফসীরবিদগণের দ্বিতীয় উক্তি এই যে পূর্ববর্তী ও পরবর্তী বলে এই উম্মতেরই দুটি স্তর বোঝানো হয়েছে। পূর্ববর্তী বলে কুরুনে উলা তথা সাহাবী তাবেঈ প্রমুখদের যুগকে এবং পরবর্তী বলে তাদের পরবর্তী কেয়ামত পর্যন্ত আগমনকারী মুসলিম সম্প্রদায়কে বোঝানো হয়েছে। অধিকাংশ মুফাসসির এই দ্বিতীয় উক্তিকেই অগ্রাধিকার দিয়েছেন। ইবনে কাসির, ফতহুল কাদির। এ পক্ষের যুক্তির সমর্থনে বলা যায় যে পবিত্র কোরআন থেকে স্পষ্টরূপে বোঝা যায় উম্মতে মুহাম্মাদী পূর্ববর্তী সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ। সাদি। বলা বাহুল্য কোনো উম্মতের শ্রেষ্ঠত্ব তার ভিতরকার উচ্চ স্তরের লোকদের সংখ্যাধিক্য দ্বারাই হয়ে থাকে। তাই শ্রেষ্ঠতম উম্মতের মধ্যে অগ্রবর্তী নৈকট্য প্রাপ্তদের সংখ্যা কম হবে, এটা সুদূর পরাহত। যেসব আয়াত দ্বারা উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় সেগুলো হল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সূরা আলে ইমরানের ১১০ নম্বর আয়াত, এবং ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস, সূরা বাকারার ১৪৩ নম্বর আয়াত। তাছাড়া এক হাদিসে বলা হয়েছে, তোমরা ৭০টি উম্মতের পরিশিষ্ট হবে, তোমরা সর্বশেষে এবং আল্লাহ তাআলার কাছে সর্বাধিক সম্মানিত ও শ্রেষ্ঠ হবে। তিরমিজির ৩০০১ নম্বর হাদিস। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা জান্নাতীদের ১/৪ হবে, এতে তোমরা সন্তুষ্ট আছো কি? আমরা বললাম, নিশ্চয়ই আমরা এতে সন্তুষ্ট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, আমি আশা করি তোমরা জান্নাতের অর্ধেক হবে। বুখারীর ৩৩৪৮, মুসলিমের ২২২ নম্বর হাদিস। অন্য হাদিসে এসেছে, জান্নাতীগণ মোট ১২০ কাতারে থাকবে, তন্মধ্যে ৮০ কাতার এই উম্মতের মধ্য থেকে হবে এবং অবশিষ্ট ৪০ কাতারে সমগ্র উম্মত শরিক হবে। তিরমিজির ২৫46, ইবনে মাঝার ৪২৮৯, মুসনাদে আহমাদের ১-এর ৪৫৩, ৫-এর ৩৪৭ ও ৫-এর ৩৫৫ নম্বর হাদিস। উপরোক্ত বর্ণনাসমূহে অন্যান্য উম্মতের তুলনায় এই উম্মতের জান্নাতীদের পরিমাণ কোথাও ১/৪, কোথাও অর্ধেক এবং শেষ বর্ণনায় ২/৩ বলা হয়েছে। এতে বোঝা গেল যে এ নৈকট্য প্রাপ্তদের সংখ্যা এই উম্মতের মধ্যে কম হওয়ার নয়।